আপনি কি টমেটো চাষি বা আপনি কি সবজি চাষ করে থাকেন? আপনি কি মালচিং পেপার ব্যবহার করতেছেন? তারপরও এমন একটি ঘাস আছে যে ঘাসটি আপনি দমন করতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রীষ্মকালীন আগাম বাড়িয়াট টমেটোর যে প্রজেক্টটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা খেয়াল করতেছেন আমি এখানে মালচিং পেপার বিছিয়েছি এবং আমার এই ক্যানেলটার মধ্যে আমি নিয়মিত এখানে নিড়ানি দেওয়ার চেষ্টা করি, কিন্তু এর সাইডে দেখেন এইটাকে আপনাদের এলাকার ভাষায় এই ঘাসটাকে কি ঘাস বলে থাকে? আমার এই এলাকায় এই ঘাসটাকে কেল্লা ঘাস বলে, অনেকে এটাকে ভাদাল বলে, অনেকে আবার এটাকে মুতা ঘাস বলে থাকে। এই ঘাসটি এমন একটি ঘাস যে ঘাসটাকে আমি কোনোভাবেই নির্মূল করতে পারতেছি না। অর্থাৎ এদের দেখেন মালচিং পেপার ছিদ্র করে সে আপন গতিতে সে বের হয়ে যাচ্ছে, এই যে দেখেন। এবং এটা হলো তুলে দেওয়ার পরেও, এখান থেকে তুলে দেওয়ার পরেও এই ঘাসটা ফেটে ফেটে বের হয়ে যায়। এই যে দেখেন ফেটে ফেটে কিভাবে সে হলো তার মাথাটা বের করে দিচ্ছে। আপনারা এটা নির্মূলের জন্য কি করেন আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবেন, তাহলে আমার অনেক উপকার হবে। এই ঘাসটা আমি যত তুলি তত আরও বেশি হয়। এই যে এইভাবে তোলার চেষ্টা করি, প্রতিনিয়ত এইভাবে তুলি, কিন্তু তারপরেও হলো আবার সে মাথা ফুটো করে বের হয়ে যায়। তবে এইখানে আমি যে এইটা আমার হলো এই বাগানের সাইডটা, অর্থাৎ এখানেও আমি মালচিং দিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে এই মুতা ঘাসটা বা এই ভাদাল ঘাসটা এইখানে খুব বেশি পরিমাণে হয়। আমার মালচিং দেওয়ার কারণে কিছুটা হলেও এটার অত্যাচার থেকে আমি রক্ষা পেয়েছি। হয়তো সামান্য কিছু এখান থেকে বের হয়ে যাচ্ছে এইভাবে, সেটাকে আমি হলো এইভাবে হাত নিড়ানি দিয়ে পরিষ্কার করে দেই। আবার মাঝে মাঝে তাও কিছুটা বের হয়ে যায়। তারপরও হলো অনেকটা আর কি, অনেকাংশে এটা কম, অন্য ঘাস বের হচ্ছে না, কিন্তু হলো এই ভাদাল ঘাসটা মাথাটা এইভাবে আস্তে করে বের করে দিয়ে সুন্দরভাবে সে তার আপন গতিতে বের হতে থাকে। তা এই ঘাসটা নির্মূল করা সম্ভব না। আমরা অনেকেই আগাছানাশক ব্যবহার করে থাকি। আগাছানাশক আসলে ব্যবহার করাটা মাটির জন্য অনেকটা ক্ষতিকর। এই কারণে আমি আগাছানাশক ব্যবহার না করে আমি মালচিং পেপার ইউজ করে থাকি, যাতে আমার মাটি তার পুষ্টিগুণটা বজায় রাখতে পারে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের জমিতে যাতে হলো আগাছানাশক ব্যবহার না করে আপনারা হলো সবজি ফসলে আপনাদের এই মালচিং পেপার ব্যবহার করার জন্য। এবং এই ঘাসটাকে নির্মূল করার জন্য আপনারা হলো কোনো কিছুই পাবেন না যে এই ঘাসটাকে একেবারে নির্মূল করে দিতে পারে। এইটার একমাত্র উপায় হচ্ছে, যদি মালচিং পেপারে ব্যবহার করে থাকেন তাহলে এইটাকে আপনাকে হাত নিড়ানি দিয়েই এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে। তাছাড়া এই ঘাসটি আপনার নির্মূল করা কখনোই সম্ভব না। আমি যে কথাটি আপনাদেরকে বললাম এটা আমার হচ্ছে নিজস্ব বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সঙ্গে আমি এই কথাটা শেয়ার করলাম। অনেকে হয়তো এটা নির্মূল করার পদ্ধতি হয়তো জানতে পারবেন। যদি কারো এটা একেবারে নির্মূল হয়ে যায় বা নির্মূল করার ফর্মুলা থাকে বা নির্মূল করার জন্য কোনো কিছু থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। তা এটা আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে হলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।